পুঁটি মাছের আঁশটা নাড়ি ভুড়ি না ফেলে কি সুন্দর রান্না করে ফেলছে। আর খেতে নাকি কি মজা। মানুষ যে আসলে কোথায় গিয়ে পৌঁছেছে, আর এসব ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ। মানুষ যে কি আর কোথায় কি করতেছে, আর আমরাও এসব পাগল ছাগল ভিডিও দেখি আর এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিও বানাই। এগুলা পাবলিকের পছন্দ হয় না। রুচির দুর্ভিক্ষ চলতেছে এই দেশে। আচ্ছা যাই হোক, সেটা আমার কথা না। কথা হচ্ছে যে আমি এক আপুর ভিডিও দেখলাম পুঁটি মাছ, মানে আমি পুঁটি মাছ রান্নাও করতেছিলাম, পুঁটি মাছ কাটাকাটি করতেছিলাম, এর মধ্যে দেখি এই আপুর ভিডিও যে কি না একদম পুঁটি মাছের একটা আঁশও ফেলে নাই, একটা নাড়ি ভুড়িও ফেলে নাই, সুন্দর করে মাখায় ঝুঁকায় একেবারে লাকড়ি চুলার মধ্যে সুন্দর করে রান্না করে ফেলাইলো। আর এটা দেখে মানুষের কত আবেগ। আচ্ছা যাই হোক, আমি তো মনে করেন এগুলা খাইতে পারবো না কখনো। তো আমার বাসায় পুঁটি মাছ আনছে, পুঁটি মাছগুলো একদম কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কিছু সবজি টবজি কেটে নিচ্ছি রান্না করার জন্য। এখানে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া নিচ্ছি, তারপরে হচ্ছে আরও কয়েকটা সবজি, এগুলো হচ্ছে রান্না করব। কিছু কিছু দিন আছে যেদিন ঘরের মধ্যে সবজি বেশি চলে আসে, মানে বাজার করতে বললে আমার হাজব্যান্ড মহোদয় দেখা যায় 2-4টা 20টা সবজি একবারে নিয়ে আসে। এরপরে আগামী আর 1 মাসেও সে আর বাজারে যেতে চায় না। তো যা পেয়েছি তা দিয়েই হচ্ছে মানে রান্না বান্না চলে যাবে। আর আজকে মাছ বলতে একটা মাছই রান্না করব, কিন্তু মানে এই পুঁটি মাছ রান্না দেখে আমার তো একেবারে জান যায় যায় অবস্থা। খাওয়ার মানে রুচি আসতেছে না, কি করব। তো পরে চিন্তা করলাম যে যাক, রুচি আসুক আর না আসুক খেতে তো হবে। আমি একটু ভিন্নভাবেই আজকে রান্না করে খাই, যাতে আমার পুঁটি মাছের রুচিটা চলে আসে। তো এখানে মিষ্টি কুমড়া কাটার পরে যে বিচিগুলো হয়েছে, বিচিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বিচিগুলো ফেলবেন না, মিষ্টি কুমড়া বিচির মধ্যে কিন্তু অনেক অনেক বেশি পুষ্টি। আর এই যে আমাদের সানিয়ার আম্মা আসার সময় এই যে নিয়ে এসেছিলো, কি বলে এটাকে, মোচা মনে হয় বলে, কলা গাছের মোচা। তো যাক, এটা নিয়ে আসছে পর এগুলো আমি বেছে টেছে নিয়েছি, এরপর হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে হচ্ছে আমি এগুলো এখন পানি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। এটা আজকে আমি রান্না করব না, জাস্ট ভাপ দিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিব। আর এটা ভাপ দেওয়ার সময় এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি, আর কিছুই দিব না। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। এখানে ভেন্ডি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর এই যে পুঁটি মাছ কিছু নিয়েছি রান্না করার জন্য, আর বাকি সবটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। কারণ হচ্ছে এতগুলা পুঁটি মাছ হচ্ছে একদম কড়কড়া করে ভেজে শুকনা মরিচ দিলে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড একটু খায়, বড় ছেলে 1টা বা 2টা খাবে, খেতে চায় না। তো চিন্তা করছি না, তাদের জন্য যেহেতু ভাজি টাজি করা হচ্ছে, সেহেতু আজকে তাদেরকে পুঁটি মাছ করে দিব না। তো আমি জাস্ট এগুলো ভেজে নিয়েছি, নিয়ে একটু মশলা কষিয়ে একদম হালকা মশলাই দিয়েছি। তারপরে হচ্ছে এটার মধ্যে পুঁটি মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে হচ্ছে মনে হলো যে একটু টক দিয়ে রান্না করলে বেশি মজা লাগতো, তো আমার বাসায় পাঠিয়ে দিয়েছি বড় ছেলেকে। আমাদের ফ্রিজের মধ্যে জলপাই ছিল, তো ওখান থেকে জলপাই আনিয়ে কটা জলপাই, মানে 4টা জলপাই দিয়েছি, কারণ জলপাইগুলো কিন্তু অনেক টক। তো দিয়ে হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে মনে করেন যে গরম গরম ভাত দিয়ে জলপাই টক দিয়ে কি যে মজা লাগবে যে বলার মতো না। এরপরে হচ্ছে ঘর ধর ক্লিন চলতেছে। ঘর দুয়ার ক্লিন করার সময় আমি কিন্তু একেবারে মানে মন খুলে ক্লিন করি, কারণ হচ্ছে ঘর দুয়ারের মানে প্রতিটা কোনার কানি যা আছে সব কিছু ক্লিন করা হয়। এবার একেবারে মানে ঈদের আগেই হচ্ছে ওয়াল টোয়াল এগুলো ধরে ফেলেছি ক্লিন করার জন্য। তো স্যার আমরা হেল্প করতেছে, বলতেছে যে আপা আপনি পারবেন না, আমি এগুলা মুছে টুছে দিচ্ছি। তো উনি যতটুকু পারতেছে করতেছে, আর আমি নিচ থেকে যতটুকু পারতেছি অতটুকু ক্লিন করতেছি। এই সমস্ত ওয়ালের মধ্যে দেখা যায় যে সব সময় ধুলাবালি ভরে থাকে। তো নিয়মিত ক্লিন করলে দেখা যায় যে ওয়ালের মধ্যে যে ধরনের দাগগুলা পড়ে, এই দাগগুলা কিন্তু পড়ে না। তো আমার বেচারি যতটুকু পারতেছে একদম মুছে টুছে চকচকা কড়কড়া করে ফেলতেছে। তো একটু সামান্য হুইল পাউডার দিয়ে একদম নরম তুলতুলে যে শপিং ব্যাগগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে মুছে তারপরে হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ধুলে তারপরে একদম পরিষ্কার হয়ে যায়। আমার ঘরে দেখেন কি অবস্থা, খাটটা টেনে একদম সরিয়ে ফেলেছি। ঈদের আগে যতটুকু সম্ভব ক্লিন করে ফেললে তারপর দেখা যায় ঈদের সময় ঝামেলাটা কম হয়। প্রতিটা জিনিস আমার ক্লিন করা হচ্ছে আলহামদুলিল্লাহ। ঘর দুয়ার পরিষ্কার মানে হচ্ছে অন্তরটাও পরিষ্কার লাগে, শরীরটাও ভালো লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা।